ইহুদি ধর্মে তারা নারীদেরকে বলে নারীরা হলো সকল পাপের, অর্থাৎ পাপী নারী যারা, পাপী পুরুষ যারা আছে, অর্থাৎ তারা এমন ভাবে বলে যে নারী জাতি এমন জাতি তারা একজন পাপী পুরুষের চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে একজন ভালো নারী, সৎ সতী নারী, তারা একজন পাপিষ্ট পুরুষের চাইতেও নিকৃষ্ট। এটা বৌদ্ধ ধর্মে না, বরং ইহুদিদের ধর্মে তারা এটা ধারণা করে। তার মানে একজন পুরুষের চাইতে একজন নারীকে কত ভেদাভেদ করে ফেলেছে তারা। অর্থাৎ একজন পাপিষ্ট পুরুষের চাইতে একজন পরহেজগার, তাদের ধর্মের পরহেজগার নারী যারা আছে, তারা তাদের ধর্ম অনুযায়ী এটাকে নিকৃষ্ট বা হীনমানের মনে করে। তারা নারীদেরকে যাবতীয় পাপের বা মন্দের মূল কারণ হিসেবে উল্লেখ করে। যদি কোনো কাজে তারা সফল না হয়, তারা স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তারা তাদের মাকে বাড়ি থেকে বের করে দেয়। যদি তারা কোনো কাজে সফল না হয়, তাহলে তারা এই সমস্ত এই দেখা যাচ্ছে সফল হতে পারে নাই, বা যে কাজগুলোতে তারা দেখা যাচ্ছে কল্যাণকামী হতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছে, সাপোজ ফসল ধ্বংস হয়ে যাওয়া বা ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়া বা লোকসান হওয়া, এরকম যত দুনিয়াবি খারাপ কাজগুলো আছে যেগুলোতে তারা সফল হতে পারে নাই, তারা মনে করে যে তাদের পরিবারে অমুক নারীর মাধ্যমে তাদের এই সফলতাটা আসে নাই। তারা সমস্ত পাপের বা গুনাহের মূল মনে করে। খ্রিস্টান ধর্মে নারীরাই, তারা মনে করে নারীরাই হলো নরকের প্রবেশদ্বার। তার মানে নরকের প্রবেশদ্বার হিসেবে তারা নারীদেরকে উল্লেখ করে তাদের হিসেবে, এবং তারা মনে করে যে নারীদের কোনো আত্মা নাই। তাদের একটা ধারণা যে নারীদের কোনো আত্মা নাই, নারীদেরকে যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ নারীদেরকে তারা চতুষ্পদ জন্তুর মতো মনে করে, এবং নারীদের যে একটা জেহেন আছে, ইলম বিদ্যা আছে, তাদের যে একটা স্মৃতিশক্তি আছে, এটা তারা বিশ্বাস করতে চায় না। তারা নারীদেরকে সকল পাপের মূল, এবং তারা এটা ধারণা করে যে নারীদের কোনো আত্মা নাই। এবার বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন, যখন আপনি এই সমস্ত ধর্ম থেকে বের হয়ে এসে যখন আপনি ইসলামের ছায়াতলে আসবেন, তখন ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে।